একটা বাজে বলো তো এখন 11:18। আমি 11টা থেকে 11টার সময় ঘুম থেকে উঠলাম। উঠে এখন আমি ব্রাশ টাশ করে ফ্রেশ হতে এলাম। আমার গলাটা নিয়ে হয়তো এখন প্রবলেম হতে পারে, কারণ গলাটা প্রচণ্ড ব্যথা। আর একটু মাঝে মাঝে কী হয়েছে, মাঝে মাঝে কেমন যেন অন্যরকম আওয়াজ বেরোচ্ছে। আর ঠান্ডাও লেগেছে, নাকটা মানে সর্দি, জল ঘাটতে হয় না, ওই জন্য। আমার তো একটু ঠান্ডার রোগ বরাবরই আছে। তো ওদিকটা আমি চাটা বসে এসেছি, চাও খাবো। উঠলাম শুধু আমি ফ্রেশে। চিল্লাবি না, একটা মারবো থাপ্পড় না, তারপরে বুঝবি অসভ্যতা আমি করতে থাকে। যাই হোক, এত দুষ্টামি করো না, মানে কি বলবো, দরজাটা নেই ডুম 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 করে মেরে যাচ্ছে। আর ওর মুখের ভাষা এত বাজে হচ্ছে না, কোথা থেকে শিখছে জানি না। কোন দিন আমার হাত, মানে আমি শুনি এগুলা, মানে ওর মুখ থেকে আমি আপাতত শুনিনি, মানে মারা বলে যেরকম বলে, কোন দিন যে সামনে বলবে দিব বাড়ি মুখের মধ্যে। কি বলবো আর। যাই হোক, এখন মানে চাটা বসিয়ে এসেছি, হয়ে গেছে মানে জলটা, আমি তো কেটলিতে চা বানাই বলি, ওটা বসিয়ে এসেছি। ওটা হয়ে যাক, চা খাবো। চা খেয়ে দিই, তারপরে তো আবার তোমাদের সামনে আসবো। তো আমি আমার ইন্ট্রোটাই দিয়ে নেই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষাস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তৃষাস ফ্যামিলিতে তোমাদের অনেক 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 স্বাগত জানিয়ে আজকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে আমি হাজির। তো এটাই এত বড় ইন্ট্রো আমার। তো চাই চলো চাটা খাই। আর আমাদের যেই মেয়ে দরজা খুললো, সঙ্গে সঙ্গে আমাদের মিকোশোনা এখানে এসে টুপক করে শুয়ে পড়লো। আমি মতু, মতু তুমি ঘুমাচ্ছ? আছো? আমার বাবা আমার বাবা আমার বাবা আমার গঞ্চু 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 গঞ্চু। এদিকে তাকাও, এদিকে তাকাও, সবাইকে হাই বলে দাও। হাই হাই এভরিওয়ান, সে হাই মিকো। ও আদর খাওয়ার জন্য এখানে বসছে, ও বসুক। তোকে মনে হয় চটকে চটকে খিনে, তুই মিষ্টি একটা বাচ্চা না, মতো বাচ্চা আমার। চলো চাটা ফটাফট খেয়ে নিই। চাটা খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে আসছি। আজকে সারাদিন তো বাড়িতেই, আজকে বৃহস্পতিবার, আজকে লাইভে আসবো। তোমরা তো ভিডিওটা পাবে শুক্রবারে, কিন্তু বৃহস্পতিবারে লাইভে আসবো। চলো যাই, চাটা খেয়ে নিই। পেটটা গুরু 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 করছে, তাহলে চাটা খেলে আমার একটু গলাটাও আরাম লাগবে। চলো, এই দেখো আমি চাটা খেয়ে চলে এসেছি এখানে তোমাদের সাথে একটু আড্ডা মারার জন্য। এখানে একটু বসলাম, আর এত গরম লাগছে না, ঘাটটার এদিকেগুলো পুরো কালো হয়ে গেছে। বিশ্বাস করো আমি ডেইলি সাবান দিই, কিন্তু তাও কেন যে এরকম হচ্ছে আমি জানি না, নিজেও জানি না। আর এদিকে দেখো মেয়েটাকে দেখো, ওর কাণ্ডগুলো দেখো। এর আগের দিন উপর থেকে নামতে গিয়ে ব্যথা পেয়েছে, আবার সে একই কাজ। ওকে যত বলা হয় বাবা এগুলো করিস না কোনোভাবে কথাই শুনতে চায় না। উপরে উঠবেই, বললাম উঠিস না, না শুনলোই না, লাস্ট পর্যন্ত উঠেই ছাড়লো। এই দেখো তোমরা, আবার একটুখানি ক্যামেরা ঘুরিয়ে নিলে বলতে থাকে মা আমাকে দেখাও, তুমি আমাকে দেখাচ্ছ না কেন? দেখছো, আমাকে বলছে দেখছো কেমন বোকা বানালাম, আমার অনেক শক্তি, আমি উপরে উঠে গেছি মা, দেখো তুমি। আচ্ছা হ্যাঁ তোর অনেক শক্তি। বলছি দেখ তুই আবার যদি পড়লি, বলে আমি এখান থেকে শুধু লিপস্টিক বের করবো মা। আগের দিন না আমি এখান থেকে লিপস্টিক বের করেছিলাম। এখন কি করা হয় জানো, চাবিগুলো ওখানে ঝুলানো হয় না, চাবিগুলো তালা মেরে উপরে রেখে দেওয়া হয়, কারণ ওখানে এই জায়গাটা উঠে ও চাবিগুলো নিয়ে খুলতে পারে। মানে এত বদমাসটা হয়েছে না দিনে দিনে, আমি ওর কাণ্ডগুলো দেখছি আর মাথাটা আমার গরম হচ্ছে। কিছু বলাও যায় না, একটা দিন ছুটি, একটা দিন মাকে পায়, তার উপর দিয়ে যদি মা বকা দেয় তাহলে তো আল্লাহ দিয়ে আর আটখানা হয়ে যাবে, কিছু বলা যায় না। এমনি সময় তো বকা খেতেই থাকে। আর বিছানা এখন উঠানো হয়নি, উঠাবো। আর মেয়ে বাসা থেকে চিল্লাচ্ছে মা আমাকে দেখাও, ওই যেই দেখালাম আর বললে বললে করে। তো চলো রান্নাবান্নার ওদিকে যাই, তারপরে এসে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। টাটা। এটা কি করব বলো তো, এখানে 4টা ডিম আমি ফাটিয়ে নিয়েছি, 4টা আছে এখানে ডিম, আর উপরে বেসন আছে, একটু লবণ আছে, আর একটু হলুদ আছে। এটাকে আমি এখন ভালো করে ফ্যাটাবো। ভালো করে ফ্যাটানো হয়ে গেলে তারপরে এটা বড়া বানাবো। বড়া বানিয়ে আলু দিয়ে তরকারি করবো, ডিমের বড়ার তরকারি। এইভাবে আমরা করি, দারুণ লাগে বেসন দিয়ে, খুব ভালো লাগে। যখন ধরো লোক বেশি আছে, তোমার ঘরে ডিম কম আছে, তখন এইটা একদম মানে ভালোভাবে খাওয়ার, মানে ভালোভাবে হয়ে যাবে, সুন্দর লাগে, একদম ডিমের স্বাদ লাগে। তো চলো রেডি করে একবারে তোমাদের সামনে আবার আসছি।
দেখো ওটা ফেটিয়ে নিয়েছি ভালো করে, আর এমনভাবে ফাটাতে হবে যেন বেসনের কোনো ইয়ে না থাকে। তো এটার মধ্যে তাও একটু আছে, কয়েকটা আছে, সেটা আমি এবার পরে 5 মিনিটের মতো আমি ফেটিয়ে নিয়েছি, আবার পরে ফাটাবো। ফাটানোর পরে তারপরে এটা বড়া বানিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো এটা বড়া আমি কীভাবে বানাই। তো তোমরা দেখতে থাকো। আর এখন আপাতত রসুন এগুলা ছুলে নিই, তারপরে পরে আবার আসছি। এই দেখো এখানে তেল গরম হয়ে গেছে, তেল বসিয়ে দিয়েছি। এটা কালকে একটু ভাজার তেল ছিল তো এই জন্য মিশিয়ে দিয়েছি বলে কালো কালো আছে। আর এখানে যে ব্যাটারটা আমি বানালাম, তো চামচ দিয়ে আমি নিব। আর এই দেখো কীভাবে বড়া করতে হবে, ফুলে ফুলে যাবে। প্রথম কয়েকটা এরকমই হয়, কারণ তেলটা গরম থাকে না। এই দেখো দেখো এই টাইপের হয়ে যায়। এটাই আলু দিয়ে তরকারি দারুণ লাগে, একদম ডিমের মতো। এখন ওইগুলো সব ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে একবারে তরকারি বানাবো। চলো, এই দেখো বড়াগুলো আমি এক এক করে ভেজে নিয়েছি। এরকমই হয়েছে, এরকমই হয়। আর কোনোটা হাত দিয়ে করতে পারলে না একদম টোপা টোপা এরকম হয়, তো হাত দিয়ে আমার একটু ভয় লাগে, ওই জন্য আমি চামচ দিয়ে করি। এখানে মশলাও বেটে নিয়েছি, পেঁয়াজ আছে, রসুন আছে, টমেটো আছে, আদা আছে, লঙ্কা আছে, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এখানে আলু সিদ্ধ করে রাখা আছে, কেউ চাইলে এমনি কেটে করতে পারে। তো সকালে যেহেতু আলু সিদ্ধ দিয়ে খাওয়া হয়েছিল, ওই জন্য মা একবারে আলুটা সিদ্ধ করে রেখেছে। এখানে একটু মেয়ের জন্য বাটি তুলে রেখেছি, মেয়ে পরে খাবে। তো এখানে একটুখানি পেঁয়াজ বাটা করেছি, একটুখানি পেঁয়াজ এখানে আমি দিয়েছি। আর ফোড়নে দিয়েছি হচ্ছে জিরে, শুকনা লঙ্কা আর তেজপাতা দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব, ব্রাউন কালার আসবে। তারপরে আমি এই মশলাটা দিয়ে আলু তো সিদ্ধই করা আছে, আলুটা মানে মশলাটা কষিয়ে আলুটা দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। ভাত তো হয়ে আছে, বাসনগুলো মাজবো, এক লটের বাসন মাজা হয়ে গেছে, আরও আছে। তো চলো রান্নাবান্না করে আবার আসছি। এই দেখো ফাইনাল লুকটা দেখো, বড়াগুলো পুরো পুরো ভাসছে। পুরো যখন এটা অনেকগুলো এক কড়াই মতো জল দেওয়া হয়েছিল, পুরো ঝোল সব টেনে মানে যা আছে সেটাও টেনে নেবে যখন আমি এটা নামাবো। এখন শুধু আমি লাস্টে একটু গরম মশলা ছিটিয়ে দিব, যে যার মতো ছিটাতে পারে। কেউ গরম মশলা ছিটায়, কেউ মিট মশলা ছিটায়। আমার যেটা যখন মুড হয় সেটা খাওয়ার, সেটা আমি ছিটিয়ে দিই। তো দেখি যদি যেই গরম মশলাটা যেটা শাহি ওটা বেশি ভালো লাগে, যদি ওটা থাকে ওটা ছিটাবো, না হলে দেখি আজকে গরম মশলাই দেওয়ার ইচ্ছা আছে। তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। তোমরা মিষ্টি মিষ্টি কমেন্ট করো, প্লিজ করো। তোমরা কেউ করো না, দেখো ভিডিওগুলো কিন্তু কমেন্ট করো না। চলো টাটা। স্নান টান করে চলে এলাম। বাসন মাজতে মাজতে না হঠাৎ করে মাথাটা এমন করে উঠলো, মাথার ভেতরটা মানে সকালেও তখন যখন একটু মোবাইল ঘাঁটছিলাম, ঘুম থেকে ওঠার পরে অনেকক্ষণ পরে চাটা খেতে এসে বসে একটু দেখছিলাম, টানিস না, মোবাইল দেখছিলাম। তো তখন মাথার ভিতরটা যে কেমন মনে হলো কি ঘোরাচ্ছে না, তখন কেমন যেন একটা হলো মাথার ভিতরে, মানে মনে হয় না কিছু ব্লাস্ট হলে যেরকম হয় ওরকম একটা কিছু, কিন্তু ব্যথার দিয়ে না, এমনি মনে হলো একটা কিছু হলো। ফট করে চোখ মুখ ঘোরার সামনে একটু কিছুক্ষণের জন্য কয়েক সেকেন্ডের জন্য অন্ধকার দেখলাম। তারপরে আবার ওখানে রান্নাবান্না করে তারপরে বাসন টাসন মাজছি, তখন থেকে দেখি আমার শরীরটা খারাপ লাগছে। তা আমি কিছু বাসন মাজলাম, মেজে তারপরে ওখানে ডাইনিং টেবিলে মাথা নিচু করে শুয়েছিলাম। ওদিকে না ভাল লাগছে না শরীর। তারপরে ঘরে এসে শুলাম, একটু ঘরে এসে শোয়ার পরে আধা ঘন্টার মতো ঘরে শুলাম। তারপরে এখন স্নান করে আসলাম। জানি না কী হয়েছে মাথায়, মাথায় এরকম হয় আমার মাঝে মাঝে, মাথার রোগ একদম ভালো না। যদি হয় মানে কেমন যে ফিল হয় না, ওটা বোঝানো যায় না, মাথার ভিতরে যে কষ্টটা হয়। তো কিছুক্ষণ বসিস, তারপরে পরে আবার দেখা হবে তোমাদের সামনে। খাওয়া দাওয়া শেষ, এখন মেয়েকে নিয়ে একটু শুবো, ওকে ঘুম পাড়াবো। আমার যদি ঘুম আসে, আমার মনে হয় না ঘুম আসবে, কেন কি আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি। কালকে মনে হয় 2:30 কি 3টার সময় ঘুমালাম রাত্রে, ওরকমই হবে। তো দেরি করে উঠেছি, অনেকটা দেরি করে উঠেছি, 10:30 নাকি কটার সময় উঠলাম ভুলে গেছি। যাই হোক 11টা মনে হয় না, 11:45 থেকে ঘুম ভেঙেছে, বিছানা ছাড়তে ছাড়তে এই 11টা। তো তারপরে উঠেই তো সব লেগে গেল। একটা দিন ছুটি পাই না, মনে হয় কি ঘুমাই, একটু রেস্ট করি। আর কি করবো বলো, এখন একটু শরীরটা ঠিক লাগছে। আমার মনে হয় কি শরীরটা খারাপ হয়েছিল, গ্যাস ফর্ম করছিল নাকি কী হয়েছিল আমি বলতে পারবো না।
এত শরীরটা খারাপ লাগছিল, মাঝে মাঝে এরকম হলে মনে হয় কি আর মনে হয় বেশি দিন নাই, বেশি দিন মনে হয় আমি আর থাকবো না। উল্টাপাল্টা চিন্তা হয়, মেয়েটার জন্য চিন্তা হয়, কী যে হবে। ঠিক আছে চলো ওকে ঘুম পাড়াই, তো পরে আসছি। গুড ইভিনিং এভরিওয়ান। তার এটা বন্ধ করে কলটা খোলা ছিল, পুরো জল পড়ে গেছে। কেমন পাগলির মতো লাগছে না আমাকে? কারণ আছে, কারণ কি শ্যাম্পু করেছি, চুলো এইভাবে শুয়ে পড়েছিলাম, ওই জন্য শ্যাম্পু করলে একটু কোকড়ানো কোকড়ানো লাগে, একটু ফ্রিজি লাগে। কালকে মনে হয় আমার চুলটা কেটে দেবে, মানে স্টুডেন্ট যারা এসছে তাদেরকে শেখানোর জন্য। নতুন একটা হেয়ার স্টাইল মনে হচ্ছে, ফোলা ফোলা পাগলি ফেলি। আর আমাকে না স্ট্রেট লুকে বেশি ভালো লাগে, যখন আমি স্ট্রেট করব তখন তোমরা দেখতে পারবে আমাকে স্ট্রেট লুকে বেশি ভালো লাগে। এখন তো পার্লারে ঢুকছি, অল্প 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 করে টাকা জমিয়ে স্ট্রেট করব, কালার করব, ব্লন্ড কালার, যেটা আমি যে রূপটা আমার আগে ছিল, বিয়ের আগে ছিল, সেটা আমি আবার করব। ওটাতে আমাকে বেশি ভালো লাগতো। স্ট্রেট চুল ছিল, ব্লন্ড কালার করা ছিল, হাইলাইটস করা ছিল, সুন্দর লাগতো। নাকটাকগুলো বন্ধ। কারেন্ট আসলো কটার সময়, বেশিক্ষণ না, 1 ঘন্টা মনে হয় হলো কারেন্ট এলো নাকি, তখন মেয়েকে ঘুম পাড়ালাম। ও ঘুমাচ্ছে এখন, দুটো আওয়াজ উঠে আছে, 6টা বাজে, যেহেতু চলে আসলাম তোমাদের সবার সামনে একটু আড্ডা মারতে। বহুদিন পরে এই 6টার সময় আবার বাইরে এলাম, আগে আসতাম না কাজে ঢোকার আগে, এখন আবার বৃহস্পতিবার করে তো মাঝে মাঝে আসি। ঘুমাই তো নি, ঘুম তো আসিনি। তো চলো কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করি, তারপরে আবার পরে যাবো। আজকে লাইভ করব, সবার জন্য রেডি হবো। নাহলে ভাবছি আজকে তেল দেবো, শরীরটা খারাপ খারাপ লাগছিলো, কিন্তু লাইভ করবো বলে শ্যাম্পু দিলাম। চলো টাটা। মেয়ে উঠলো, এখন হচ্ছে খাওয়াবো। 7:55 বাজে, 5 মিনিট হলো উঠলো। এখন কখন খাওয়াবো, কখন আমি ইউটিউবে লাইভ আসবো, তোমরাই বলো আমাকে। চুলটা আজকে গার্ডার দিয়ে বাঁধছি, জানি না আজকে কি করব। আর আমার বান্ধবী পিঙ্কি, ও ফোন করেছিল, ওর সাথে তখন কথা বলছিলাম। মা জিন্সটা ধুয়ে দিয়েছে বলে, 2টো জিন্সই ধুয়ে দিয়েছে, ওই জন্য এখানে মেলা আছে। এখন জামাই দেখতে পারবো, কিন্তু গোটার মতো হচ্ছে না। দেখি চলো মেয়েকে খাওয়াই, ওকে খাওয়াতে তো লাগবে, ওকে খাওয়াই দিয়ে দেখি ইউটিউবে পারে কি না, নাহলে একবারে ফেসবুকে আসবো। আসতে তো লাগে হিসাব মতো 2টা, ইউটিউবটা তেমন কোনো মোটামুটি খুব একটা ইয়ে নেই। ঠিক আছে চলো। মেয়েকে খাওয়ানো হয়ে গেল, আর আমি বলছিলাম যে লাইভে আসবো, কিন্তু শরীরটা সত্যি ভালো লাগছে না। লাইভে আসবো কীভাবে আমি জানি না। আর হচ্ছে কালকে কোর্টের ডেট আছে, আমি জানি না কীভাবে যাব। কাজটা যেরকম করে থাকলে না যাওয়া খুব মুশকিল। আমি কেসটা তুলে নিব আমি ভাবছি, মানে আমি দৌড়াদৌড়িটা না, মানে কিসের জন্য আমি কেসটা তুলে নিতে পারছি, আমি এদিকে পারবো, মানে চাচ্ছি, সেটা আমি বলছি। যে অনেকে ভাবতে পারে অনেক রকম, জানি না, তারা হয়তো দেখতে পারে ভিডিও, তারা দেখলেও আমার হচ্ছে মেন হচ্ছে কোথাও যে আমি কাজ করব বা কিছু, সেটার জন্য না কোর্টের কেসটা হলে না অনেক রকমের অসুবিধা। এখন 1 দিন 2 দিন ঠিক আছে, যখন দেখবে মাঝে মাঝে এরকম কোর্টে আমাকে যেতে হচ্ছে, তো ওই জন্য তখন তো সবাই মানবে না না। এটার জন্য ভাবছি কোর্টের কেসটাও তুলে নেব, কিন্তু কীভাবে কী করবো না, আমার কিচ্ছু মাথায় আসছে না। পাগল হয়ে যাচ্ছি, মানে দিন দিন কোর্টের কেসের মধ্যে কিন্তু সবাইকে বলবো যে সব জায়গায় জড়িত কোর্টের কেসের ঝামেলা না সত্যি। আর আমিও পেয়েছিও মানুষ ওরকম, যারা মানে ভাঙবে তবু মোচকাবে না, মানে ওদের এত দোষ থাকাকালীনও ওরা কোনো দিন নিজের দোষটা স্বীকার করেনি, কোনো দিন না করবেও না। আমি জানি এখানে কিছু মানুষ আছে, সবাই বলছি না, কিন্তু কিছু আছে। যাই হোক, 2 জনেরই হয়তো দোষ ছিল, কিছু 2 জনেরই নিশ্চয়ই দোষ, কারণ ও একার কারো দোষ হতে পারে না, আমি সেটাও মানছি, আমারও দোষ ছিল। কিন্তু যেগুলা করছে না সত্যি খুব খারাপ। একটা মেয়ে সবসময় চায় সংসার করতে, কেউ সংসার ভাঙতে চায় না, কিন্তু তারা এমনভাবে ভেতরটাকে আমার মানে একা পেয়ে আমাকে এভাবে শেষ করে ফেলবে, আমি কোনো দিন ভাবিনি। এই কোর্টের কেসটা কোনোভাবে শেষ হয়ে গেলে আমি শান্তি পাই, ওদের থেকে মুক্তি পেলে আমি শান্তি পাই, সত্যি কথা যেটা।
আমার চাই না ওদের কোনো টাকা পয়সাও কিচ্ছু চাই না, আমি শুধু ন্যায় বিচার চাই। ওরা যেরকম করছে শুধু সেটার বিচারটা আমি চাই, ব্যাস, আর কিচ্ছু আমার লাগে না। ওদেরকে যদি চেষ্টা করি যে শুধরাবো, কোনো দিন শুধরাবে না। যদি আমি ভেবে থাকি আমি বোকামি করছি, কোনো দিন ওরা শুধরাবে না। তো ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আমার ভালো লাগছে না, শরীরটাও ভালো লাগছে না, আর ভালো লাগছে না, যাই হোক। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো। ব্যাস, টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট।